Assalamualaikum warahmatullahi wabarakatuh. This is Ahmad with you. Hope all of us are guided by the guidance of Almighty Allah Ta'ala. And in this special video, I am going to talk with you the very basic English grammar. Okay. মূলত অধিকাংশ শিক্ষার্থী, অধিকাংশ স্টুডেন্টস বিভিন্ন কম্পিটিটিভ চাকরির এক্সামে এই হ্যাং আর হ্যাং এই দুইটা ব্যবহার ভুল করে থাকে। এই দুটো ওয়ার্ড, both of them are English word and both of them are so important for you to know. So you have to know the very meaning of the very words. You have to capture, you have to idealize the very rightful, meaningful meaning of the very two words. The very most important words, most vital words. Okay? এখানে হ্যাং হাং দুটা শব্দের অর্থই হচ্ছে ঝুলানো। ঝুলানো এর তিনটা ফর্ম রয়েছে। এটা 1 নাম্বার, 2 নম্বরে হ্যাংড, 3 নম্বরেও হ্যাংড। আর এটা এক নম্বরও যা, 2 নম্বরও তা, 3 নম্বরও তা। That means present form, past form, past participle form, present form, past form, past participle form. এখন অর্থগত দিক থেকে আমরা কখন কোনটা ব্যবহার করব? ঝুলানো। এখানে হ্যাং, এই হ্যাং এইটা শব্দের অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলানো। ক্রুসিফাই, ফাঁসিতে ঝুলানো। আর এটা শব্দের অর্থ হচ্ছে যেমন আমি এই দেয়ালে এটা টাঙ্গাই রাখছি, এই দেয়ালের মধ্যে আমি ঠিক এই পেপারটা টাঙ্গাই রাখছি, ঝুলিয়ে রাখছি, ক্যালেন্ডার। অথবা দেয়ালের মধ্যে আমি এই বোর্ডটা টাঙ্গাই রাখছি, ঝুলাই রাখছি। তাহলে এখানে এইভাবে কোনো দেওয়ালে কোনো কিছু ঝুলাই রাখা, দেওয়ালে ঝুলানো কোনো কিছু, ফাঁসি নয়, এটা অর্থে হ্যাং। এই দৃষ্টিকোণ থেকে আমি ঠিক দুইটা উদাহরণ দিচ্ছি। দেখা যাক উদাহরণ দুটার মধ্যে বলতে হবে কোনটা কোন অর্থে। যেমন she was hanged, okay, for murdering. And B, I am going to hang it on the wall. Okay, I have mentioned 2 sentences on this board. The number 1, she was hanged for murdering. তাকে ক্রুসিফাইড করা হয়েছিল, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল মার্ডার করার জন্য, হত্যা করার জন্য। সো হিয়ার এই হ্যাং ফাঁসিতে ঝুলানো অর্থে। আর আই অ্যাম গোয়িং টু হ্যাং ইট অন দ্য ওয়াল, এখানে ইট বলতে কি? যে কোনো একটা পেপার, যে কোনো একটা কাগজ, যে কোনো একটা, আমি বোর্ডটার কথাই ধরি। ওকে, এই দৃষ্টিকোণ থেকে দেওয়ালে কোনো কিছু ঝুলানো অর্থ এখানে হাং। ওকে, and this is my expectation for you that all of you most probably will be totally capable of understanding this, understanding the very uses of the very 2 words hang and hang. Okay, these are all from me from this video, and I have to stop this video. And before stopping myself, I am asking to all of you, please subscribe my channel, share this video near and dear. Okay. Thanks to all. Allah Hafiz.